নমস্কার। হেল্প ডেস্ক চালু হয়ে গেল সংগ্রামী যৌথ মঞ্চের। সরাসরি অনেক রাতে আমরা এই সংবাদটা পেলাম বলে আপনাদের কাছে দিচ্ছি। নির্দিষ্ট দুটো নাম্বার নোট করুন: 700196106 700196106। আরেকটি নাম্বার আপনারা নোট করুন: 98321875518755। আমি পুরো নাম্বারগুলো আরেকবার বলছি। প্রথম নাম্বারটি নোট করুন: 700-196-1060। দ্বিতীয় নাম্বারটি নোট করুন: 9832187755 9832218755। এই নাম্বারে হেল্প ডেস্ক নাম্বারটা দিয়ে দিলাম আপনাদের কাছে। আর মেল আইডি হচ্ছে sjmdahelpdesk@gmail.com। এটা মেল আইডি। আপনাদের তথ্য এখানে লিখিতভাবে মেল আইডিতে পাঠাতে পারেন। আপনার কত ডিএ পাওনা, আপনার হিসেব কী, ক্যালকুলেশনের ব্যাপারে সংগ্রামী যৌথ মঞ্চ হেল্প ডেস্ক অনেক রাতে চালু করেছেন। আমার মনে হলো নতুন বাংলা দর্শকদের জানানো দরকার। দুটি ফোন নাম্বার বলেছি, সেটা স্ক্রিনে আপনারা দেখছেন। আর তার সঙ্গে মেল আইডি ছোটো হাতের sjmdahelpdesk, অর্থাৎ sjmdahelpdesk@gmail.com। আপনাদের ডিএ সংক্রান্ত, আপনাদের আদতে কত কি পাওনা হয়েছে, কোন বছর থেকে কত, সবটাই সংগ্রামী যৌথ মঞ্চ এই হেল্প ডেস্কের মাধ্যমে আপনাদের সহায়তা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আমার মনে হলো নতুন বাংলা দর্শকদের আজকে পুরো বিষয়টি, অনেক রাতে খবরটা পেলাম বলে অডিও বার্তাটা আপনাদের সরাসরি সমস্ত নতুন বাংলা দর্শকদের উদ্দেশ্যে দিলাম। পরবর্তীতে আমরা আরও বিশদে এটা ব্যাখ্যা করে দেবো, কিন্তু এই নাম্বারগুলো নোট করে রাখুন। এই নাম্বারে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন। স্পেশালাইজড তারা টিম তৈরি করেছেন, টিম করে তারা ডিএ সংক্রান্ত সমস্ত আপডেটগুলো দেবেন, অর্থাৎ আপনার হিসেব নিকেশগুলো করে দেওয়ার ব্যাপারে তারা সহযোগিতা করবেন। নমস্কার। নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ সংক্রান্ত ব্যাপারে আমরা নিরন্তর চর্চা করছি, আপনাদের প্রচুর ফোন পাচ্ছি। সংগ্রামী যৌথ মঞ্চ হেল্প ডেস্ক তৈরি করছে। আমরাও আপনাদের কাছে নির্দিষ্ট তথ্য আহ্বান করেছি যে যদি আপনারা নিজেদের ডিএর যে বকেয়াটা হয়, ধরুন 2016 থেকে 2019, সেইটা আপনারা যদি নিজেরা ক্যালকুলেট করে থাকেন এবং বাস্তবে আপনাদের কাছে এসএমএস যদি ঢুকে থাকে, তাহলে এসএমএসে কত টাকা পাচ্ছেন, সেই তথ্যটা আমরা আপনাদের কাছে ইনভাইট করছি। আপনারা আমাদের জানাবেন, আমরা রেকর্ড করব আপনার ভয়েস। আপনার অনুমতি নিয়ে আপনি আপনার নিজের নাম পরিচয় দিতে চাইলে দেবেন, না হলে দেবেন না। কিন্তু শোনানো দরকার বাংলার মানুষকে, একটা প্রতারক সরকার, একটা চোরেদের সরকার, চৌর্যবৃত্তির মানসিকতার একজন মহিলা যখন নবান্ন শাসন করেন, তখন কিভাবে পাবলিককে ঠকাচ্ছেন। আমি সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষের সঙ্গে আজকেও কথা বলেছি। বললেন সব থেকে বেশি ঠকাচ্ছে দাদা গ্রুপ ডি এবং পেনশনারদের টাকা, মানে যে টাকা পাওয়ার কথা সে টাকাটা জাস্ট ঠকানোর স্ট্র্যাটেজি হিসেবে ওরা বাছাই করে নিয়েছে গ্রুপ ডি এবং পেনশনারদের। আর বাকিদের কম ঠকাচ্ছে, কিন্তু ঠকাচ্ছে, কিন্তু তাদের বেশি ঠকাচ্ছে। কীভাবে কৌশলে ঠকাচ্ছে বলো, যে আমরা সেটা নিয়ে চর্চা করছি এবং আমরা একটা আইনি লড়াই করে সুপ্রিম কোর্ট থেকে লড়াইয়ে জিতে নিয়ে আসবো। প্রত্যেকের টাকাই চোরেদের, চৌর্যবৃত্তির সরকার, তার কাছ থেকে আদায় করব। যদি সরকার থাকে, আর যদি সরকার না থাকে, আর যদি সরকার ফিরে আসে, টাকা দেবে না। খুব সিম্পল হিসেব আমি আপনাদের কাছে বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন যদি পুনরায় কোনো কারণে প্রতিষ্ঠিত হয়, কেউ কোনো টাকা পাবেন না, গ্যারেন্টেড। 10 বছর ধরে মামলা লড়ে শুধু টাকা আটকেছেন, আইনজীবীদের পেছনে কয়েকশো কোটি টাকা খরচা করেছেন। সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের কথা আপনার মনে পড়েনি। এ পাপের প্রায়শ্চিত্ত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের করতে হবে। আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি কৃষ্ণনগর থেকে কেনারাম বিশ্বাস, তার বক্তব্যটা দিয়ে আজকে শুরু করব। শুনুন তার কত পাওয়ার কথা ছিল, তিনি হিসেব করেছেন, আর তাঁকে আদতে কত টাকা দিচ্ছে। শুনলে চমকে উঠবেন। এই অভিজ্ঞতা যদি আপনাদেরও থাকে, ফোন করবেন, আমরা ঘুরিয়ে আপনাদের ফোন করব আপনার অনুমতি নিয়ে।
আপনার বক্তব্য রেকর্ড করব যদি আপনি চান। কিন্তু এই মুহূর্তে চলুন আমি একটু কৃষ্ণনগরে আপনাদের কাছে নিয়ে যাই, যেখানে বিডিও অফিসে কাজ করতেন মানুষটি। সেই মানুষটি তার অভিজ্ঞতা শেয়ার করেছেন, কত টাকা তার পাওয়ার কথা ছিল, কত টাকা তিনি পাচ্ছেন। নমস্কার দাদা। আচ্ছা, নমস্কার। হ্যাঁ আমি কৃষ্ণনগর থেকে বলছি, কিনারাম বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ বলুন। আমি 15 সালের অক্টোবর মাসে রিটায়ার করেছি কৃষ্ণনগর বিডি অফিস থেকে, বুঝলেন। আচ্ছা তা তা এই যে 16 সাল থেকে 19 সাল পর্যন্ত যে ডিএর পরিমাণ, আমার তো 1,60,000 টাকা আমার হিসাবে হচ্ছে। তা আমি তো তার অর্ধেক যদি পাই 60,000 টাকা তো পাবো, এই 80,000 টাকা তো পাবো। কিন্তু আমি মেসেজ পেয়েছি আপনার 9,072 টাকা। তা আমি আজকে কল্যাণী কেদারিতে গিয়েছিলাম ওই মেসেজ পাওয়ার পর। তা কেদারি অফিসার বললেন যে এরকম দেখুন, আমাদের তো কিছু করার নেই, এটা নবান্ন থেকে যা পোর্টালে পাঠিয়েছে সেইটাই আপনার। তা আপনি ইলেকশনের পর আসুন, 4 তারিখের পর দেখা যাবে। মানে আপনার হিসেব মতো পাওয়ার কথা কত? 1,59,840 টাকা আমার হিসাব মতন। 1,59,839 টাকা। 840 টাকা। 840 টাকা আপনি হিসেবটা করে রেখেছেন। হ্যাঁ, আর সেখানে আপনাকে ধরাচ্ছে 9,000 কত? আমি আজকে পেয়েছি যদি হাফ যেটা হয়, হাফটা হলে তো আপনার 80,000 টাকা, 79,000 টাকা হয় হাফ যদি হয়। আমি পাচ্ছি 9,072 টাকা। মানে পুরোটাই টুপি পড়ানো আর কি, নতুন করে খেলা। 9,072 টাকা মেসেজ পেয়েছি। অনেক ধন্যবাদ কেনারাম বাবু, আমি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আমার নাম কিনারাম বিশ্বাস। অন্তত আমাকে ঘটনাটা জানালেন। সারা পশ্চিমবঙ্গে আমি স্যার আপনাকে 5 দিন ধরে খুব চেষ্টা করছি। আপনারা শুনলেন কেনারাম বিশ্বাসের অভিজ্ঞতা, আপনারা শুনলেন। আপনাদেরও যদি এই অভিজ্ঞতা থাকে, আপনারা নিজেরা যে ক্যালকুলেশনটা করেছেন সেই ক্যালকুলেশনের সঙ্গে যদি সরকারের দেওয়া মেসেজের আকাশ পাতাল তফাৎ থাকে বা কোনো রকম তফাৎ থাকে, অবশ্যই আমাদের জানাবেন। ফোন করবেন 9830426078-এ। আমরা ঘুরিয়ে আবার 9830426078 এই নাম্বারে ফোন করবেন, করে জানিয়ে রাখবেন। আমরা আপনার সঙ্গে ফোন করে আপনার বক্তব্য, আপনার অনুমতি নিয়ে আপনার বক্তব্য নেব। যদি আপনি প্রয়োজন মনে করেন নাম বলতে পারেন, নাম নাও বলতে পারেন, কিন্তু এটা জানা দরকার বাংলার মানুষকে কীভাবে একটা সরকার ঠকাচ্ছে মানুষকে। আমি এবার সরাসরি চলে যাব সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের কাছে, যারা রাস্তায় লড়ছেন, আইনি লড়াই লড়ছেন, প্রতি মিনিট প্রতি সেকেন্ড যারা লড়ছেন, তার সঙ্গে এই বক্তব্যটাই শেয়ার করছিলাম যে কিভাবে কত টাকা মেরেছেন এবং শেষ পর্যন্ত তার বিহিত কোন পথে হবে। কি বলেছেন ভাস্করবাবু, আজকেও শুনুন। দেখুন, মানে প্রথমে নমস্কার জানাই। নমস্কার। যেভাবে ধারাবাহিকভাবে আপনি এই ইস্যুগুলোকে মানুষের সামনে তুলে ধরছেন, কোনো কৃতজ্ঞতা জ্ঞাপনই হয়তো আমাদের পক্ষ থেকে যথেষ্ট নয়। কৃতজ্ঞতা নয়, এটা কর্তব্য। এরপরে যে জায়গাটাতে আসি যে হ্যাঁ, এটা একদম সঠিক মানে কথাই আপনি শুনেছেন। আমরা জানি যে অনেক পেনশনার আপনাকে ফোন করেন এবং আজকে অন্তত পক্ষে সারা দিনে মানে এই বিকাল থেকে এখন পর্যন্ত প্রায় 10টা ফোন রিসিভ করলাম পেনশনারদের বিশেষ করে। সেটা একদম আলিপুরদুয়ার থেকে শুরু করে পুরুলিয়া পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্টের তারা। কেউ মানে বিভিন্ন মানে সেচ দপ্তরে ছিল, কেউ হেলথ ডিপার্টমেন্টে ছিলেন, কেউ ডিএম অফিসের স্টাফ ছিলেন, কেউ বিডিও অফিসের বোধহয় বড়বাবু এরকম ফোন করেছিলেন, ফুড ডিপার্টমেন্টের করেছিলেন। প্রত্যেকেরই অভিযোগ যে তারা অধিকাংশ জনই মানে রিটায়ারমেন্টের সময়টা ওই 21-22 এই সময়টাতে, অর্থাৎ যখনকার বকেয়াটা মেটানো হচ্ছে তখন তারা প্রায় চাকরির শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছেন। অর্থাৎ চাকরির শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছেন যারা শুনবেন তাদের মানে জ্ঞাতার্থে বলি যে তাদের তখন বেতনটা কিন্তু যথেষ্ট বেশি থাকে। তাহলে বেতন বেশি থাকা মানে তার বকেয়া বেশি থাকবে। যিনি যত সিনিয়র থাকবেন তার বকেয়া মানে তার ক্ষতিটাও বেশি হয়, সুতরাং তার বকেয়া পাওনাটাও বেশি হবে। অধিকাংশের ক্ষেত্রে টাকা ঢুকেছে, কারোর ক্ষেত্রে 15,000, 20,000, 30,000 এরকম টাকা ঢুকেছে এবং তাকে লিখে প্রথমে বলা হয়েছিল যে এটা 50%, তারপরে তার কাছে মেসেজ আসছে না এটাই হচ্ছে 100%, আপনাকে মিটিয়ে দেওয়া হলো। এরকম দুটো মেসেজ এসেছে। এটা রাজ্যবাসীর কাছেও জানাটা, যদিও জানি যে রাজ্যের কোটি কোটি মানুষের কাছে এই বার্তা মানে খুব সীমিত সংখ্যক মানুষের কাছেই হয়তো পৌঁছাবে। অধিকাংশ মানুষ বিশ্বাস করবেন যে হ্যাঁ এই তো সব দিয়ে দিল, কিন্তু বিষয়টা তা নয়। এই সরকার থাকা অবস্থায় কোনো মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত থাকতে পারে না। সেটা অন্য কেউ জানুক না জানুক, অন্তত এই রাজ্যের মানুষের জানা প্রয়োজন এবং যারা এই কথাটা শুনছেন তাদের কাছে এই বার্তাটা সকল মানুষের কাছে পৌঁছে দেওয়াটা প্রয়োজন।
যে একদমই না মেটানো শুধু নয়, এটাতে যেটা নতুন প্রতারণা করলেন, যে পাওনাটা ছিল সুপ্রিম কোর্টে দীর্ঘ লড়াইয়ের ফলে আমরা যে, এবং রাস্তার আন্দোলন, সুপ্রিম কোর্টের লড়াই শুধু হয়নি, রাস্তার আন্দোলনটা বিগত 3 বছর ধরে আমরা সমানে লড়ে যাচ্ছি, বিভিন্ন সংগঠন লড়ছে। এর ফলে যে সরকার মাথা নত করেছিল, নতুন করে পেনশনারদের পয়সা কাটলো, মানে তাতে বিশ্বাস করুন, এই যে ওখানে প্রতিদিন যাই প্রতিদিন আসি, আমার চোখের সামনে না মানে প্রতিদিন ওই মানে অবসরপ্রাপ্ত মানুষগুলোর মানে ওই বিবর্ণ ছবিগুলো শুধু ভাসে, যে তাদের কারেন্ট ডিএর 40% তারা পায় না। একটা মানুষ বয়স হয়ে গেলে পরে তার এস্টাবলিশমেন্ট কস্ট বাড়ে। মানে আমি খুব যন্ত্রণার জায়গা থেকে কথাগুলো বলছি, আমি জানি না অন্য কেউ কিভাবে ফিল করে না করে, কিন্তু আমি আমার জীবন দিয়ে এগুলোকে ফিল করি যে তার ওষুধের খরচা বাড়ে, তার এস্টাবলিশমেন্ট খরচা বাড়ে। পশ্চিমবঙ্গে এই শ্রেণীর মানুষদের যারা পরিবার, তাদের সন্তান সন্ততিরা হয়তো শিক্ষিত হয়ে আছেন, সঠিক কাজ পাননি, পুরো পরিবার তার পেনশনের উপর নির্ভর, তার পেনশনের শুধুমাত্র বেসিকটা থাকে, আর থাকে তার ডিএটা 40% তার সরকার দিচ্ছে না। এই অবস্থাতে দাঁড়িয়ে যে সরকার এবং যে সরকারের আমলারা চক্রান্ত করে পেনশনারদের টাকা মারতে পারে, আমার মনে হয় যে ভগবান এদের ক্ষমা করবে না। আমি এটা অভিশাপ দিচ্ছি না, আমি অভিশাপ দেওয়াটা আমার মানে স্বভাবে নেই, কিন্তু আমি জানি যে মানে ভগবানও ক্ষমা করবেন না এদের। আমি আপনাকে আজকে বলছি, এখানে মানুষ রেকর্ড করে রাখতে পারে, 4 তারিখের পরে এই সরকারটার এবং এই দলটার কোনো অস্তিত্ব থাকবে না। দাদা, মিলিয়ে নেবেন। মানে সব থেকে দুর্ভাগ্যজনক কি জানেন, পেনশনাররা তো দৌড়তে পারবেন না, এটা খুব ট্র্যাজিক ব্যাপার। যে কত অসুস্থ মানুষ, কত দীর্ঘশ্বাস ফেলা মানুষ টেলিফোনে অপর প্রান্ত থেকে কাঁদছেন, এমনকি ফোনে কথা বলতে পারছেন না। তার স্ত্রী বা তার মেয়ে আমার সঙ্গে ফোনে কথা বলছেন। মানে এদের প্রতারণা করাটা সত্যিকারের বলছি, মানে এটা ইটস এ ক্রিমিনাল অফেন্স অন দ্য পার্ট অফ আ গভর্নমেন্ট, এবং এটার জন্য এদের কোনো বিবেকের দংশন নেই। আমি একটা জিনিস চিন্তা করছিলাম, আমাকে দীর্ঘদিন থেকে প্রচুর মানুষ ফোন করেন যখন এই মামলা চলছিল। সবাইকে আমি একটা কথাই বলেছিলাম যে বিশ্বাস রাখুন, আমরা যখন নেমেছি এই মামলাটাতে জয়লাভ করিয়ে আসবো, তার জন্য যা কিছু করতে হয়। আচ্ছা, একটা কথা ভাস্করবাবু, আমি আপনাকে মাঝপথে থামালাম। আমি একটা কথা বলছি, যে পেনশনারদের টাকাটা মারছে, অর্থাৎ 30% বা 40% বা 20%, একজনকে তো মানে তিনি বলছেন আমার 1 লাখ টাকার উপর পাওনা, আমি হিসেব করে দেখেছি, আমাকে 9,000 টাকা পাঠিয়েছে, SMS করেছে। আচ্ছা, একটা কথা বলুন তো, এই হিসেবটা যদি কোনোদিন সত্যি ফাইনাল করা যায়, তাহলে এই টাকাটা আদালতের মারফত মামলা করে আদায় করতে পারবেন, সে বিশ্বাস আছে? সে কথা আপনি দিচ্ছেন? আমরা দাদা যেটা করছি, একটা রিপোর্ট রেডি করছি আমরা। সেটা একটা মানে বিজ্ঞপ্তিও আমরা আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দেবো। বিশেষ করে পেনশনারদের কাছ থেকে আমরা তথ্যগুলোকে নেব, তাদের অ্যাকচুয়ালি পাওনা কত হওয়ার কথা ছিল, আর কত টাকা সরকার মিটিয়ে বলছে যে 100% নিউট্রালাইজেশন করে দিয়েছি। এই তুলনামূলক তথ্যটা প্রত্যেকের তিনি কোন পদে চাকরি করতেন, কবে তার জয়েনিং ছিল, কবে, মানে এরকম করে একদম ডিটেলিং করে আমরা সমস্তটা সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরার জন্য প্রস্তুত হচ্ছে। আমাদের একটা টিম কাজ করছে এটাকে নিয়ে। গ্রেট। আমরা ছাড়ছি না, মানে এটা গতকালকে রাত্রেবেলাতে আমি বিশেষ করে আমাদের টিমকে নির্দেশ দিয়েছি যে এইভাবেই আমরা এগোবো। আমি একটা প্রশ্ন আপনার কাছে করছি আবারও, এটা গতকালও করেছি, আবারও বলছি, মানে খুব দ্রুত কি আপনার হেল্প ডেস্কটা মানুষের কাছে পৌঁছে দেবেন? আশা করছি আজকেই আমরা পাবলিশ করতে পারবো, আশা করছি আজকে পাবলিশ করতে পারবো। একটু জানাবেন। আসলে মানে প্রচুর কাজের ব্যস্ততার মধ্যে না, মানে সত্যি করে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে আর কি, মানে এত লড়াই প্রতিদিনের, এত রাস্তার লড়াইটা তো আর কোনো, মানে আমি আপনাদের বড় করছি না বা অন্য কাউকে ছোট করছি না, রাস্তার লড়াইটা প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিটে তো একমাত্র সংগ্রামী যৌথ মঞ্চই লড়ছে। এটা নিয়ে কোনো কাউকে আমি ছোট না করেই বলছি, কিন্তু এই রাস্তার লড়াইটা ধরুন মানে শুধু তো এই লড়াইটা নয়, যে ধরুন এখন ইলেকশন আসছে, এই ইলেকশনের সময়ে প্রচুর ধরনের মানে খবর পাচ্ছি যে আইপ্যাকের লোক সরকারি অফিসগুলোতে ঢুকে পড়ে এই ধরনের ইয়েগুলো করছে, সেইগুলোকে আবার হ্যান্ডেলিং করা, সেগুলোকে নিয়ে কমিশনের কাছে রিপোর্ট দেওয়া, মানে এর প্রতিকারটাও হওয়া প্রয়োজন। আমার মনে হয় যে আমরা যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি, সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সেটাও একটা অংশ, মানে এই করতে গিয়ে আমাদের শক্তি প্রচুর ভাগ হচ্ছে আর কি। আমি কি আমাদের দর্শকদের এইটাকে অ্যাসিওর করবো যে খুব দ্রুত আপনি হেল্প ডেস্ক নাম্বারটা দিয়ে দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তাদের কর্তব্য কি থাকবে তাহলে? মানে আমি বলছি সংগ্রামী যে আমাদের যে টিম তৈরি করা হচ্ছে, তাদের কাছে মানে ল্যাপটপ, তাদের কাছে ট্যাব আমরা প্রোভাইড করছি। মানে তাদের কাছে তারা ধরুন একজন পেনশনার, আমি একজন পেনশনার, ধরুন আমি আপনার কাছে আমার কি পাওনা আদতে,
সেটা আমি জানার জন্য আপনাদের কাছে কি ডকুমেন্ট, কি তথ্য পাঠাতে হবে আমাকে, আমি পেনশনার যদি হই? তথ্য পাঠাতে হবে বলতে সেই হেল্প ডেস্ককে ফোন করবেন, যিনি ফোনটা রিসিভ করবেন তার কাছে তিনি তার যখন মানে এই 1/1/2006 মানে 16 বেসিকটা বলবেন কত হয়েছে, এবং 1/1/2016 পর থেকে 31/12/2019 মধ্যে তার কি কি মানে প্রফেশনাল ইয়ে হয়েছে, আহ, মানে বেনিফিট তিনি পেয়েছেন, হয়তো 18 বছর 20 বছর 25 বছরে কোনো বেনিফিট পেয়েছেন কিনা, নাকি এমনি মানে চলেছে, সেই সমস্তগুলো বলার, মাঝখানে কোনো রিটায়ারমেন্ট হয়েছে কিনা, এই সমস্ত কিছুগুলো মানে ঠিকঠাক দিলে পরে আমরা মুহূর্তের মধ্যে হিসেব করে বলে দিতে পারবো। আমরা ফর্মুলা পুরো রেডি করেই ফেলেছি যে কোন ফর্মুলাতে সরকার এটাকে মানে এইভাবে দাঁড় করিয়ে এই কাজটা করেছে। ঠিক আছে, তুলনামূলক ভাবে যারা চাকরি করছেন আহ, তাদের ক্ষেত্রে মানে যারা গ্রুপ এ বি সি কর্মী তাদের ক্ষেত্রে মানে কাটিংটা কম করেছে, কিন্তু পেনশনারদের ক্ষেত্রে এবং গ্রুপ ডি কর্মচারীদের ক্ষেত্রে ভয়ানক ভাবে কাটিং করেছে এরা। ঠিক আছে, মানে গ্রুপ ডি আর পেনশনারদের মারাত্মক ভাবে মেরেছে, তাই তো? হ্যাঁ, মানে ধরুন যে মানুষটা 30 বছর সার্ভিস করেছেন সে তার 25 বছরের বা 35 বছরের মাথায় সে ওই ইয়েটা পাচ্ছে, তার পাওয়ার কথা ছিল হয়তো টোটাল বকেয়ার পরিমাণ হয়তো 7 লাখ টাকা, তাকে 25% মিটিয়ে আমি মেটানো হচ্ছে ভাস্করবাবু 11,000 টাকা। বাবু এই রেকর্ডিং আমি দীর্ঘায়িত করছি না, কারণ আমি আপনার বক্তব্যের আগে দুটো অডিও আমাদের দর্শকদের শোনাবো যে কিভাবে টাকা মেরেছেন। আমি দুটো ক্যাটাগরির মানে রেকর্ডিং করেছি, একটা আমি আপনাকেও পাঠাবো সেটা, যে একজনকে 1 লাখ টাকার উপর তার পাওনা হওয়ার কথা, তিনি 9,000 টাকা পেয়েছেন, আর একজন WBCS অফিসার, মানে WBCS এতে করেছেন, তাকে পর্যন্ত কিভাবে টাকা মেরেছে সেই ঘটনাটা বলেছে। আমি সে দুটো অডিও আমাদের দর্শকদের শোনাবো, আর আপনার কাছে অপেক্ষায় থাকবো যে মুহূর্তে হেল্প ডেস্ক হবে নাম্বারগুলো দেবেন প্রত্যেকের কাছে, যতজন আমাদের দর্শক আছে প্রত্যেকের কাছে এই নাম্বারটা স্পষ্টভাবে পৌঁছে দেবো। তবে আপনি যে মুহূর্তে হবে আমাদের জানাবেন, আমি আমার দর্শকদের কাছে অ্যাসিওর করছি আপনাকে সঙ্গে রেখে, সাক্ষী রেখে, যে সংগ্রামী যৌথ মঞ্চের হেল্প ডেস্কের নির্দিষ্ট নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। পাশে থাকবো এই লড়াইয়ে। এই লড়াইয়ে একটা প্রতারকের, একটা প্রতারক মেন্টালিটির, একটা শৌর্যবৃত্তির সাম্রাজ্যের মানে চিন্তা ভাবনার জন্য আজকে এত লক্ষ লক্ষ মানুষের দীর্ঘশ্বাস ফেলছে, আমি পড়ছে। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাস্করবাবু, আপনারা যে লড়াই দিচ্ছেন, এই লড়াইয়ে প্রত্যেকটা সেকেন্ডে মিনিটে না পাশে থাকবো, কথা দিলাম। ধন্যবাদ দাদা।